অশান্ত নেপাল আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্রে খবর, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে 400-র বেশি ভারতীয় আটকে রয়েছেন। তাদের ফিরিয়ে আনার জন্য নয়াদিল্লি থেকে বিশেষ বিমান পাঠানোর প্রস্তুতি চলছে। প্রয়োজনে ভারতীয় বায়ুসেনার বিমানও পাঠানো হতে পারে। ইতিমধ্যেই কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপাল সেনার সঙ্গে যোগাযোগ করেছে এবং ভারতীয় সেনার বিমানের জন্য বিশেষ বন্দোবস্ত করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার থেকে অশান্তির জেরে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়, ফলে একাধিক বিমান বাতিল হয়। আটকে পড়েন বহু যাত্রী, এর মধ্যে বড় অংশই ভারতীয়। নেপালে চলমান হিংসাত্মক পরিস্থিতির ফলে জনজীবন প্রায় বিপর্যস্ত। নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে কেপি শর্মা ওলি পদত্যাগ করার পর থেকে অশান্তি আরও বাড়তে থাকে। উত্তেজিত জনতা তার বাসভবন সহ একাধিক মন্ত্রী, প্রাক্তন ও বর্তমান নেতাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই আগুনে প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী প্রাণ হারান। পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাওয়ায় সেনাবাহিনী ক্ষমতা হাতে তুলে নেয় এবং আপাতত নেপালে সেনা শাসন চালু হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক ইতিমধ্যেই 2টি বিজ্ঞপ্তি জারি করেছে। প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ভারত পরিস্থিতির দিকে নজর রাখছে এবং নেপালে অবস্থান্তর ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। রাতে জারি হওয়া দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বিদেশ মন্ত্রক হেল্পলাইন নম্বর প্রকাশ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেপালের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন, নেপালের হিংসা হৃদয় বিদারক, এত তরুণ প্রাণ হারিয়েছে, আমি মর্মাহত। নেপালের স্থিতিশীলতা, শান্তি এবং উন্নয়ন আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই নেপালের সকল ভাই বোনের কাছে আমার বিনীত অনুরোধ, সকলের শান্তিকে সমর্থন করুন। ভারত সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে যাতে দ্রুত আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়। তবে নেপালের অশান্ত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।